হরে কৃষ্ণ। সকলকে স্বাগতম। আজকে আমরা জগন্নাথের অপ্রাকৃত লীলা সমূহ আস্বাদন করব। ভগবান শ্রী বিষ্ণুর যত অনুষ্ঠান রয়েছে, যত প্রোগ্রাম রয়েছে, যত যাত্রা রয়েছে, যেমন রামনবমী, নরসিংহ চতুর্দশী, জন্মাষ্টমী, এসব প্রায় একদিন দুদিন হয়। আর দ্বাদশ যাত্রা, জগন্নাথের 12টা যাত্রা রয়েছে, চন্দন যাত্রা, সায়ন যাত্রা, এরকম ভাবে অনেক যাত্রা রয়েছে। সেসবের মধ্যে সব একদিন দুদিনের জন্য, কিন্তু এই রথযাত্রা হচ্ছে সব থেকে বড় যাত্রা। 9 দিন যাবৎ অনুষ্ঠিত হয়ে থাকে। আর এই 9 দিন যাবৎ ভক্তগণ গুন্ডিচা মন্দিরে ভগবানের দর্শন করতে পারে। নীলাচল মন্দিরে সকলের পক্ষে নিষেধ আছে, যেমন যমন বা নিচু জাতির মানুষরা সেখানে প্রবেশ করতে পারে না। কিন্তু এই গুন্ডিচা মন্দিরে যে কেউ ভগবানের দর্শন করতে পারে, প্রবেশ করতে পারে। কারণ আমরা জানি শ্রীমান মহাপ্রভু যখন লীলা বিলাস করেছিলেন, হরিদাস ঠাকুর সবচেয়ে মন্দির নীলাচলে যেতেন না। কিন্তু মহাপ্রভু যতদিন গুন্ডিচাতে লীলা করতেন, তখন হরিদাস ঠাকুর ওনার সাথে থাকতেন এবং নৃত্য করতেন। তো এই সময়টা সকলের জন্য জগন্নাথ বিশেষ কৃপা পরায়ণ হয়ে থাকে। আবার কি বর্ণনা করা হয়েছে কাম্য পুরাণে, ব্রহ্ম পুরাণে বলছে যে গুন্ডিচা 10 বর্ষানি, নীলাচলে 10 বর্ষানি, গুন্ডিচা মণ্ডপে দিনে। অর্থাৎ 10 বর্ষ যাবৎ নীলাচলে দর্শন করলে যা ফল, গুন্ডিচা মন্দিরে কেবলমাত্র দিনের বেলা একবার দর্শন করলে তাই। তারপরে বলছে দিবাত্তর দর্শনং পুনরাত্রেও 10 গুণং ঘটে। দিনের বেলা দর্শনের থেকেও রাত্রিবেলা দর্শন করলে তার 10 গুণ। অর্থাৎ 1000 বর্ষ, 100 বছর নীলাচলের দর্শন করলে যা ফল হয়, বা যতটা জগন্নাথ প্রসন্ন হন, তার থেকে 10 গুণ, তার সমান প্রসন্ন হন জগন্নাথ এই গুন্ডিচা মণ্ডপে দর্শন করলে। কারণ এই গুন্ডিচা হচ্ছে অভিন্ন ব্রজভূমি, অভিন্ন বৃন্দাবন। এখানে ভগবান কৃষ্ণ অত্যন্ত উদার, অত্যন্ত প্রেম পরায়ণ হন, এবং এখানে তিনি সম্পূর্ণ বাল্যভাবে লীলা বিলাস করেন, সকলকে নিজের প্রিয় রূপে গ্রহণ করেন। এখানে তার কোনো ভেদভাব নেই। তাছাড়া শ্রীমান মহাপ্রভুর যে লীলাকালে তিনি সুন্দরভাবে চৈতন্য চরিতামৃত প্রকাশ করা রয়েছে। অনেক, প্রায় 500 প্রয়ার আছে লীলাচলে রথযাত্রা সম্পর্কে। তো এই যে রথযাত্রা, রথযাত্রা অ্যাকচুয়ালি রাধা ভাব রথযাত্রা। রথযাত্রার মধ্যে রাধারানীর যে বিরহ প্রেমের পরাকাষ্ঠা পূর্ণরূপে প্রকাশিত হয়েছে। জগন্নাথ হচ্ছে রাধা প্রেম বিরহ সিন্ধুতে ভাসমান দারু রূপ পরিগ্রহ করে নীলাচলে প্রকটিত হয়েছে। তো আমরা এই জগন্নাথের রথযাত্রা সম্পর্কে খুব সুন্দর শাস্ত্রে যে সকল লীলা বর্ণিত আছে সে বিষয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি সমস্ত জগৎ, পৃথিবীতে ছিল প্রভুপাদের কৃপাতে রথযাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, এবং অনন্ত ভক্ত তার মহিমা সমূহ কীর্তন করছে, ভগবানের লীলা কথা করছেন। আর এসব কিছু শ্রবণের মাধ্যমে সকলে পবিত্রতা লাভ করছে। শাস্ত্রে বলা হয়েছে শ্রবণং কীর্তনং স্মরণং, অর্থাৎ শ্রবণ করার পরে কীর্তন করা উচিত, স্মরণ করা উচিত। তাহলে কি হবে, এই আধ্যাত্মিকতা আর বৃদ্ধি হবে, আর রস আস্বাদন করা যাবে। আমার অভিলাষ হলো যাতে কেউ শুনুক না শুনুক, কমসে কম আমি শ্রবণ যে সমূহ করেছি তা কীর্তন করার সৌভাগ্য লাভ করছে। প্রভুপাদ বলেছে কেউ যদি শ্রবণ নাও করে, কমসে কম তার, প্রভুপাদকে তার গুরুদেব ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ বলছিলেন যে তুমি কমসে কম বন্ধ ঘরের মধ্যেও করো, তালবাজে কীর্তন করবে, কমসে কম কেউ না শুনলেও ঘরের চারপাশের দেওয়ালটা শুনবে। সেহেতু আমার আসলে প্রভুপাদের পদাঙ্ক অনুসরণ করে আমি অভিলাষ করছি আমিও যাতে কীর্তন করে নিজেকে পবিত্র করতে পারি।
কারণ ভগবানের কথা, ভগবানের লীলা যতই আস্বাদন করা যায় তার কখনো নিবৃত্ত, তার কখনো সমাপ্ত হয় না, তা আরো উন্নত রসে পরিণত হয়। তো এই লীলাতে বর্ণনা করা হয়েছে এক সময়ে কৃষ্ণচন্দ্র দ্বারকাপুরীতে অনেক সকাল পর্যন্ত বিশ্রাম করছে বিছানার উপরে, আর এদিকে কৃষ্ণ মহিষীগণ অর্থাৎ সত্যভামা রুক্মিণী কৃষ্ণের রুম থেকে একটু দূরে মাতা দেবকীর দণ্ডায়মান রয়েছে, এবং তিনি কৃষ্ণের উদ্ধতি হয়ে তার রূপ দর্শনের জন্য, তার পুত্রকে স্বাগত করার জন্য তিনি আগে থেকে এসে অবস্থান করছেন। যেভাবে মাতা যশোদা কৃষ্ণ যখন কৃষ্ণের সুন্দর লীলা বৃন্দাবনের লীলার সময় রয়েছে, তিনি যখন নৈশ লীলা সমাপ্ত করতেন, নৈশ লীলার পর তিনি এসে বিশ্রাম করতেন। আর তখন তিনি খুব ক্লান্ত থাকতেন। ভোরবেলা কটকটির আওয়াজে তার যখন ঘুম ভাঙতো, তখন রাস্তাতে এসে তাতেও তেনারা ছাড়তে পারতেন না, কুঞ্জ থেকে বের হতেন না। তখন বৃন্দা দেবী কটকটিকে পাঠাতেন এবং কটকটিকে চিৎকার করতে, এই সকাল হয়ে গেল, ওখানে কুটিলা চিৎকার করবে, এখানে যশোদা মহারানীর ঘুম ভেঙে যাবে, তোমরা তাড়াতাড়ি বাড়িতে যাও। তখন ভয় পেয়ে রাধারানীর বস্ত্র কৃষ্ণ ধারণ করতে, কৃষ্ণের বস্ত্র রাধারানী ধারণ করতেন। আর ধারণ করে তারা একজন জাপটে দৌড়াতেন আর একজন কিন্তু দৌড়াতেন না, তেনারা একসাথেই যেতেন। তারপরে ওখান থেকে যাওয়ার পরে টের কদমদের কাছে এসে আবার যখন দেখতে তারা দুজনকে ছাড়তে চাইছে না, তখন বৃন্দা দেবী সুখকে পাঠাতেন। সুখ গিয়ে বলতো, এই কুটিলা জেগে পড়েছে, তাড়াতাড়ি ঘরে যা। আর এইটা শ্রবণ করে আর কারো কোনো হুঁশ থাকতো না, দুজন দুদিকে দৌড়াতেন। রাধারানী যেতেন জাপটে আর কৃষ্ণ যেতেন বৃন্দাবনে, গিয়ে শুয়ে যেতেন নিজের রুমের মধ্যে। তো এরকম ভোরবেলা যেতেন, ঘুম ধরে যেত, কৃষ্ণের ঘুম ভাঙতো না। যশোদা মহারানী ভোরবেলা যে কৃষ্ণকে উঠাতেন, কৃষ্ণ যাতে তাড়াতাড়ি উঠে গায়ে দহন করে। ঠিক সেইভাবে কৃষ্ণ যখন দ্বারকারুতে থাকতেন, সেই সকল লীলাতে তিনি ভাবমগ্ন থাকতেন ঘুমন্ত অবস্থাতে। তার ঘুম ভাঙতো না। অনেক দেরি হয়েছে, এদিকে দেবকী মাতা কৃষ্ণের দর্শনের জন্য অপেক্ষা করে আছেন, আর তখন এদিকে তার যে দুই প্রধানা মহিষী রুক্মিণী সত্যভামা এসে মা দেবকীর সাথে দাঁড়িয়েছেন। আর ঠিক সেই সময় দুজনেরা বসে কৃষ্ণ কথা আলোচনা করছে। আর ঠিক সেই সময় মাতা রোহিণী এসেছেন। মাতা রোহিণী যিনি হচ্ছেন ব্রজলীলার সব থেকে, কৃষ্ণলীলার সব থেকে মানে সৌভাগ্যবান। কারণ তার যত পরিকর রয়েছে, ব্রজবাসীরা দ্বারকা লীলায় ছিলেন না, দ্বারকাবাসীরা লীলায় ব্রজবাসীরা ছিলেন না, কিন্তু এই মাতা রোহিণী তিনি ব্রজলীলাতেও ছিলেন এবং দ্বারকা লীলাতেও ছিলেন। তো তিনি এসেছেন, আর তিনি যখন আসে তখন তারা সবার মধ্যে একটা কৃষ্ণ বিষয়ে কৃষ্ণ চর্চা করছে। ভক্তরা, ভগবান বলেছেন, তুষ্যন্তি চ রমন্তি চ, সর্বদা আমার কথা কীর্তন করে আনন্দ লাভ করে থাকে। ঠিক সেইভাবে তারা যখন একসাথে মিলিত হয়েছে, সকলে মিলে কৃষ্ণ কথা আলোচনা করছে। আর আলোচনা করতে গিয়ে রুক্মিণী দেবী বলছেন যে কৃষ্ণ সব সময় ঘুমন্ত অবস্থাতে ব্রজভূমির কথা চিন্তা করে, কখনো বা তিনি মা যশোদার গাভীদের কথা চিন্তা করে, শ্যামলী, ধবলী, তোমরা এসে যমুনাতে জলপান করো, আমরা এখন ফিরে যাব বৃন্দাবনে। এইভাবে গাভীদের আকর্ষণ করে। কখনো বা সখাদের ডাকে, এই সুবল, এই শ্রীদাম, শোন শোন, একটা গোপন কথা বলছি। আবার কখনো কখনো তিনি বিছানার উপরে ঘুমন্ত অবস্থায় ত্রিভঙ্গ ললিত হয়ে দাঁড়িয়ে গিয়ে, হে ললিতা, হে বিশাখা, তোমরা এরকম ব্রাহ্ম স্বভাব কেন? ব্রাহ্ম দু প্রকার গোপী রয়েছে, এক হচ্ছে ব্রাহ্ম আর এক হচ্ছে দক্ষিণা। আমরা জানি মায়াপুরে রয়েছে অষ্টসখী রয়েছে। ললিত রাধারানী থেকে যে সাইটে পাঁচজন রয়েছে, রাধারানীকে নিয়ে যে পাঁচজন রয়েছে, এনার হচ্ছে ব্রাহ্ম স্বভাব। আর যেটা ললিতার দিকে রয়েছে চারজন রয়েছে দক্ষিণা স্বভাব। ব্রাহ্ম স্বভাবরা কৃষ্ণের বশীভূত নয়। তারা কৃষ্ণ যা বলবে তার উল্টাটা বলবে। কৃষ্ণ মানে ওখানে কৃষ্ণের বশীভূত নয়। ভগবান বলেছেন, ভগবান বলছে, আপনারে বড় বলে আপনার, আমারে বড় বলে আপনারে হে,
তার প্রেমে কবু না হই অধীর। অর্থাৎ যে নিজেকে ছোট মনে করে আর আমাকে বড় মনে করে, আমি তার প্রেমে অধীর হই না। কিন্তু মাতা মরে পুত্রগণে করে না বন্ধন, সখা মরে সমগণে করে কন্ধে আরোহণ, আর প্রিয়া মোরে মান করি করে না হর্ষণ, বেদ সূত্রে হইতে মোর তাতে ভরে মোর মন। অর্থাৎ কৃষ্ণ হচ্ছেন এই ঐশ্বর্যকে তিনি পছন্দ, কৃষ্ণ হচ্ছে মাধুর্য পরায়ণ, তিনি মাধুর্যকে আনন্দ লাভ করে, তিনি ঐশ্বর্য ধারণ করতে ভালোবাসেন না, বৃন্দাবনের ফুল ফলে নিজেকে সজ্জিত করতে ভালোবাসেন। তো সেইরকম তিনি দু প্রকার সখী রয়েছে, বাম্য এবং দক্ষিণা। তো রাধারানী হচ্ছে বাম্য স্বভাব, ইনারা হচ্ছে কৃষ্ণের বশীভূত নয়। এনারা কি বলে, রাধারানীর দলের সখীরা বলে থাকেন যে কৃষ্ণ আমার, চন্দ্রাবলী এবং দ্বারকাবাসীরা বলে থাকে আমরা কৃষ্ণের। তাই ভগবান বলেছে আমরা কৃষ্ণের, মানে কৃষ্ণ বড় আমরা ছোট, তাই কৃষ্ণ ওদের দ্বারা বশীভূত না। কিন্তু রাধারানীর দলের সখীরা বলে থাকে কৃষ্ণ আমাদের, অর্থাৎ আমরা শ্রেষ্ঠ, কৃষ্ণ ছোট, কৃষ্ণকে আমরা চাই, এই জন্য কৃষ্ণ তাদের বশীভূত। তো এইভাবে তিনি শ্যামলী ধবলীকে ডাকতেন। আর এইসব কথা রুক্মিণী দেবী বলছেন যে আমার এইসব কথা শুনে মনে হয় তাদের এত প্রশংসা করে, আমরা কিছুই না, আমাদেরকে কিছুই মনেই করে না। তখন সত্যভামা দেবীর মুখ খুললেন, তিনি আর একটু বেশি অভিমানী। তিনি বলছেন আরে আপনি কি বলছেন, ঘুমন্ত অবস্থা, কখনো কখনো জাগ্রত অবস্থাতে এমন অভিনয় করে, ব্রজের অভিনয় করে, কখনো ত্রিভঙ্গ হয়ে দাঁড়িয়ে পড়েন, কখনো আবার তিনি জোরে জোরে চিৎকার করে, কখনো আবার নৃত্য গীত করে, যে জীবিত মানে সুস্থ অবস্থাতেও তিনি এরকম করে থাকেন। তখন রোহিণী দেবী বলছেন চুপ করো, তোমাদের কথা রাখো, কৃষ্ণ একটা ভণ্ড বদমাস, ও কারো কথা শুনে না, ওকে আমি বিশ্বাস করি না, ও সব লোক দেখানো করছে, ব্রজবাসীদের প্রতি ওর একটু প্রেম নেই, কারণ ও ব্রজবাসীদেরকে ভুলে গিয়েছে। আমি যখন যখন বৃন্দাবন থেকে চলে এলো, তাদেরকে বলে এলো যে আমি ক্ষণকালের মধ্যে ফিরে আসবো। আমরা জানি তিনি সম্ভবত 5.5 মাসের মতো গোকুলে ছিলেন, 5.5 5.5 বছরের মতো। তারপরে তিনি বৃন্দাবনে এলেন, তিনি টোটাল বৃন্দাবনে লীলা করেছিলেন 11 বছর 6 মাস। তারপরে তিনি 13 বছর 6 মাস মথুরাতে লীলা বিলাস করেন। বৃন্দাবন থেকে তিনি যখন চলে আসছিলেন, তখন ব্রজগোপীদের ভাব বর্ণনা করা আছে ভাগবতে, সমূহ উন্নত রসের ভাব বর্ণনা করা আছে। তো ওখানে কৃষ্ণ তাদেরকে বলে এসেছিলেন আমি অতি দ্রুত ফিরে আসবো, আর তারা এইটাকে মৃত সঞ্জীবনীর মতো ধারণ করে তারা জীবন ধারণ করেছিল ব্রজবাসীরা। এরপর ওখান থেকে কৃষ্ণ মথুরাতে গেলেন। মথুরা থেকে তিনি ব্রজবাসীরা যারা তার সাথে গিয়েছিল সেই সকল সখা এবং নন্দ মহারাজ আদি ওদেরকে বাড়িতে ফিরিয়ে দিলেন, বলছে আমি কংসবধ করে আমি ফিরে আসবো, হ্যাঁ সরি, আমার মাতা পিতাকে মুক্ত করে ঠিকভাবে রাজ্য রেডি করে দিয়ে আমি ফিরে আসছি অল্প অল্প সময়ের মধ্যে। ব্রজবাসীরা কৃষ্ণের যে লীলাভূমির কৃষ্ণকে অধিক দর্শনের, মানে তার স্মৃতি সমূহ দর্শনের জন্য তারা বৃন্দাবনে ফিরে আসেন। কিন্তু কৃষ্ণ ওখান থেকে চলে যান, 100 বছর তিনি ফিরে আসেন। তো যশোদা যখন রোহিণী মাতা ব্রজ থেকে যান, তিনি ব্রজের যে অবস্থা তিনি দর্শন করছিলেন, তার যে প্রিয় গাভীগল জল পর্যন্ত খেত না, তাদের চক্ষু জলে মাটি কর্দমাক্ত হয়ে গিয়েছিল, যমুনা শুকিয়ে গিয়েছিল। তিনি ভাবে কি কৃষ্ণকে বলল, কৃষ্ণ তোমার বিরহে ব্রজবাসীরা খুব কষ্ট পাচ্ছে, তুমি একবার যাও এবং ব্রজবাসীদের সাথে তোমার দেখা করে আস। কিন্তু কৃষ্ণ আমার কথা শুনল না, কিন্তু রাজনৈতিক চাল খেলে উদ্ধবকে প্রেরণ করলো। উদ্ধব গেল, উদ্ধব গিয়ে তাদেরকে যোগ শিক্ষা প্রদান করলো, ধ্যান শিক্ষা প্রদান করলো, কৃষ্ণ ভগবান এই সেই অনেক কিছু বললো, কিন্তু তাদেরকে কৃষ্ণকে বোঝাতে পারলো না। ব্রজবাসীদের যে প্রেম সেখানে উদ্ধব হেরে গেল। কৃষ্ণ তাদেরকে বলে এলো আমি কৃষ্ণকে পাঠাবো। উদ্ধব এসে কৃষ্ণকে কত অনুরোধ বিনোদ করলো, কিন্তু কৃষ্ণ গেল না একবারে ব্রজধামে। তারপর তিনি ফিরে এলেন। তারপরে তিনি আবার একবার আমার পুত্র বলরামকে পাঠালেন। বলরাম ওখানে গেল, বলরাম গিয়ে 1 মাস ব্রজে ছিল, তাদের অবস্থা দর্শন করে এসে তিনি কি কেঁদে কেঁদে বলে নাই কৃষ্ণকে
তিনি এসে কন্দন ব্রজবাসীদের এই অবস্থা দর্শন করে মাতা যশোদাকে বলেছিলেন, হে মাতা, আমি এইমাত্র ব্রজে গিয়ে এক্ষুনি আপনার প্রিয় কৃষ্ণকে পাঠাবো। কিন্তু সে কৃষ্ণের কাছে অনুরোধ করে ক্রন্দন করেছে, জ্যেষ্ঠ ভ্রাতা হয়ে কৃষ্ণের চরণ ধরতে মানে তৈরি হয়েছিল। তারপরেও কৃষ্ণ শুধু বলেছে আমি যাব, কিন্তু আজ পর্যন্ত গেল না। তো এইভাবে যখন বলছে তোমাদের কৃষ্ণ শুধু ওই দেখাবা করে, তার একটু প্রেম নেই। হ্যাঁ, সে এইভাবে তিনি যখন কৃষ্ণকে এরকম বলছে কৃষ্ণ ভণ্ড, কৃষ্ণ কথা শুনে না, কৃষ্ণ ব্রজভূমিকে ভুলে গেছে, তখন কৃষ্ণ সর্বান্তর্যামী, তিনি না নিদ্রা ভঙ্গ যে তিনি উঠে বলছে, হ্যাঁ আমি কত অদম, আমি সেই ব্রজবাসীরা যারা আমাকে প্রেমের সাগরে ডুবে রেখেছিল, আমি আজকে তাদেরকে ভুলে গেছি, আমি কত কঠোর হৃদয়া। এইভাবে তিনি অনুতাপ করছে, আর অনুতাপ করতে করতে একটা কাগজ নিয়েছে, কাগজ নিয়ে তিনি ব্রজবাসীদের উদ্দেশ্যে চিঠি লিখতে শুরু করেছে। আর তখন বলদেব প্রভু এসে উপস্থিত হয়েছে, তিনি পুরো ক্রন্দন করছে, দুষ্ট কৃষ্ণ, তোমার এরপর এখনো পর্যন্ত তাদের প্রতি একটু মানে অনুরাগ জন্মালো না? তুমি তাদেরকে চিঠি নিয়ে তাদের দুঃখের সমুদ্রে আরো দুঃখ নিক্ষেপ করছো, তুমি এখনো তাদের প্রতি প্রিয় মানে যাওয়ার জন্য নিজেকে তো প্রস্তুত করছো না? কৃষ্ণ চিঠিতে লিখছে, ব্রজবাসীগণ, আমি বুঝতে পেরেছি আপনারা খুব কষ্ট পাচ্ছেন, আমি ফিরে যাচ্ছি, আমি ব্রজের সমস্ত কাজকর্ম সমাপ্ত করে দ্বারকার আমি খুব দ্রুত গতিতে বৃন্দাবনে আসবো। এভাবে কৃষ্ণ চিঠি লিখে তখন বলদেব প্রভু পুরো কাগজটা ছাড়িয়ে নিয়ে পুরো ক্রন্দন করছে, হে কৃষ্ণ, তোমার এখনো হৃদয়টা বিগলিত হলো না তাদের প্রেমে? তুমি এখনো ব্রজভূমিতে যাচ্ছ না? তখন বলদেব প্রভু পুরো একদম ক্রন্দন করছে, কৃষ্ণকে অনুরোধ করছে, কৃষ্ণ তুমি যাও, তোমার বিরহে গাভীগণ জলপান করছে না, গাছের পাতা শুকিয়ে গেছে, যমুনা স্তব্ধ হয়ে গেছে, আর সারে সেই সজীব ব্রজবাসীদের কি অবস্থা তুমি শুধু কল্পনা করতে পারো। তারা তোমার বিরহে ক্রন্দন করতে করতে ব্রজভূমির মাটি কর্দমাক্ত হয়ে গেছে, তুমি একবার বৃন্দাবনে ফিরে যাও, তাদের সাথে দেখা করে আসো। আর এইটা শ্রবণ করে কৃষ্ণ পুরা মূর্ছিত হয়ে পড়েছে। তো কৃষ্ণ যখন মূর্ছিত হয়ে গেছে, আর তখন বলদেবও বলতে বলতে ব্রজ ধামের মহিমা বর্ণনা করতে করতে বলদেব প্রভু মূর্ছিত হয়ে গেছে। আর তখন সেখানে নারদ মুনি এসেছে, আর নারদ মুনি এসে বুঝতে পেরেছে কৃষ্ণ রাধা ভাবে বিভাবিত হয়ে গেছে। তিনি জানেন কি ওষুধ কার্যকরী। এদের মধ্যে কিছু সময় পরে বলদেব প্রভু প্রকৃতিস্থ হলেন, বলদেব প্রভুকে নারদ মুনি উঠে দাঁড় করালেন। তখন নারদ মুনি বলদেব প্রভুকে বললেন, প্রভু, আমি যদি কৃষ্ণের কানে যদি আমি হরিনাম কীর্তন করি তাহলে কৃষ্ণ জাগ্রত হবে, কিন্তু ও উঠেই ব্রজভূমির উদ্দেশ্যে দৌড় হবে। তাই আমি আশা করি আপনি তার পূর্বে ব্রজভূমিতে যান, আর ব্রজে গিয়ে ব্রজের যে পরিস্থিতি থেকে আপনি তাদেরকে এই কৃষ্ণের আগমন সংবাদ প্রদান করেন, তাই তাদের যে এই অবস্থা, তাদের যে করুণ পরিস্থিতি, সেখান থেকে তারা কমসে কম প্রকৃতিস্থ হবে, নিজেদেরকে সুন্দরভাবে সজ্জিত করবে, তাহলে কৃষ্ণকে দেখবে, হ্যাঁ ব্রজবাসীরা ভালো আছে, তাহলে কৃষ্ণ কিছুদিন পরে আবার দ্বারকাতে ফিরে আসে। কেউ যদি কৃষ্ণ এই মুহূর্তে ওখানে গিয়ে প্রবেশ করে, তাহলে কৃষ্ণ তাদের করুণ অবস্থা দর্শন করে আর কখনো ফিরে আসবে না। তো বলদেব প্রভু বলছে, নারদ, তোমাদের কথার জন্য আমি অপেক্ষা করতাম ব্রজে যাওয়ার জন্য, আমি যখন ইচ্ছা করতাম ব্রজে চলে যেতাম, কিন্তু আমি এখন যেতে পারছি না, কারণ আমি অনেকবার কৃষ্ণকে অনুরোধ করেছি, আমি যশোদা মহারানীকে মাতাকে কথা দিয়ে এসেছিলাম, আমি এক্ষুনি ফিরে গিয়ে আপনার প্রাণ কৃষ্ণকে আমি প্রেরণ করব, কিন্তু আমি আজ পর্যন্ত কৃষ্ণকে পাঠাতে পারিনি। তারা এখন যদি আমি গিয়ে বলি কৃষ্ণ আছে, তারা আমার কথা বিশ্বাস করবে না, তাই আমি যেতে পারবো না, আমাকে ক্ষমা করুন। তখন নারদ মুনি বলছেন, নারদ মুনি আর কিছু বলার নেই। তখন বলছে, আমি যদি এখন গিয়ে বললাম কিন্তু কৃষ্ণ বাই চান্স ছিল না, তখন আমার লজ্জার শেষ থাকবে না, আমি যাবো। আর ঠিক সেই মুহূর্তে সুভদ্রা মহারানী এলেন, সুভদ্রা মহারানী বলছেন, আমি যাব, আমি গিয়ে মাতা যশোদার কোলে বসে তার চক্ষু যুগল মুছিয়ে দেবো, আমি তাকে বলবো যে কৃষ্ণ আসছেন, আমি আগে এসেছি, পেছনে কৃষ্ণ আসছে, অন্যদের দ্বারা স্বাগত হতে একটু দেরি হচ্ছে। আর গোপীদের কাছে গিয়ে আমি তাদেরকে সান্ত্বনা দিব এবং কৃষ্ণের বিষয়ে আমি বর্ণনা করব, যেহেতু আমি মহিলা, সকলে আমার কথা বিশ্বাস করবে। যখন তখন বলছে, তাই হোক, সুভদ্রা মহারাজের জন্য রথ প্রস্তুত করা হোক। তখন পদ্মধ্বজ রথ প্রস্তুত করা হলো। কিন্তু বলদেব প্রভু বলছে, সুভদ্রা যাচ্ছে, কৃষ্ণ যদি যায় আমার তাহলে লস হয়ে যাবে। তো তিনি বলছেন, আমি যাবো তাহলে। তখন বলদেব প্রভু পুরো প্রস্তুত
তখন বলছে, তাই ঠিক আছে, তিনজনের রথ সাজানো হোক। তখন তাহলে রথ প্রস্তুত করা হলো। তখন বলদেব সুভদ্রা মহারানীকে ওভারটেক করে আগে দ্রুত গতিতে বনের উদ্দেশ্যে প্রস্থান করছে। আর তখন নারদ মুনি বিনা যন্ত্রের মাধ্যমে রাধা রাধা নারদ মুনি রাজায় বিনা রাধিকা রমনা, তিনি তখন বিনা যন্ত্রের মাধ্যমে রাধা রানীর মহিমা কীর্তন শুরু করেছে। আর তখনই কৃষ্ণ পুরো একদম আচমকা দাঁড়িয়ে উঠে ত্রিভঙ্গ ললিত রূপ ধারণ করেছে, বংশীর খোঁজ করছে। তখন বলছে, হে প্রভু, আপনি শান্ত হন। আমরা জানি আপনি বৃন্দাবনের উদ্দেশ্যে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। আপনার জন্য, আপনার মনোভাব আমরা আগে থেকে অবগত হয়ে আপনার জন্য রথ প্রস্তুত করে রাখা হয়েছে। আপনার প্রিয় সারথি দারুক তিনি প্রস্তুত রয়েছে, আপনি রথের উপরে আরোহণ করুন। তখন কৃষ্ণচন্দ্রকে রথের উপরে আরোহণ করা হয়েছে, আর দারুক পুরো একদম মনের গতিতে রথ চালনা করেছে ব্রজের উদ্দেশ্যে। আর এদিকে বলদেব এবং সুভদ্রা মহারানীর রথ এসে ব্রজভূমিতে সীমানাতে পৌঁছে গেছে। আর ওইদিকে ব্রজের অবস্থা আরো করুণ। ব্রজভূমিতে বায়ু স্তব্ধ হয়ে গেছে, হরিণরা ঘাস খাওয়া বন্ধ করে দিয়েছে, গাভীগণ জল পান করছে না, গোবৎসগণ স্তন পান করছে না, যমুনার জল শুকিয়ে গিয়েছে, গাছের পাতা ঝরে গিয়েছে, ব্রজভূমি আজ পুরা হাহাকার করছে কৃষ্ণ বিরহে। আর তার উপর একটা বিশেষ বিরহ, আজকে শ্রীমতী তার কুঞ্জে অবস্থান করছেন, অন্তিম দশায় এসে উপস্থিত হয়েছে। তিনি শ্রীমতী রাধা রানী তার প্রিয় সখী বিশাখার কন্ধে মস্তক স্থাপন করে হাতের উপরে তিনি কুঞ্জে শয়ন করে আছেন, এবং কখনো কখনো তলি দ্বারা তারা দেখছে রাধারানীর শ্বাস প্রশ্বাস যাচ্ছে কিনা। খুব ক্ষীণ ভাবে মাঝে মাঝে একবার করে রাধারানীর নিঃশ্বাস ফেলছে, অর্থাৎ অন্তিম মুহূর্তে এসে উপস্থিত হয়েছে। এরকম অবস্থাতে সমস্ত ব্রজ আজকে শ্রীমতীর কুঞ্জে এসে উপস্থিত হয়েছেন। আর এসে সকলে শ্রীমতী রাধারানীর মহিমা কীর্তন করছে। প্রথমে এসেছে আয়ান ঘোষ, এসে রাধারানীর চরণে প্রণাম করেছে, প্রণাম করে বলছে, হে শ্রীমতী রাধারানী, হে দেবী, সকলে জানে আমি আপনার পতি, কিন্তু তা নয়। আপনি আমার সর্বদা আরাধ্য। আমি, সকলে জানে আমি কাত্যায়নীর উপাসক, কিন্তু না, আমি দেবী পূর্ণমাসীর উপাসক। সেই পূর্ণমাসী দেবী কৃষ্ণ এবং তোমার লীলাকে পুষ্টি সাধন করার জন্য আপনার সহিত বা আপনার এই মানে ছায়া স্বরূপের সাথে আমার বিবাহ প্রদান করেছিলেন। বৃন্দা দেবী তাই ব্যবস্থা করেছিলেন, পূর্ণমাসে নির্দেশ করে। আমি সবকিছু জানতাম, কৃষ্ণ লীলাকে পুষ্টি সাধনের জন্য এটা হয়েছিল। আমি কখনো আপনাকে স্পর্শও পর্যন্ত করি না। তাই হে দেবী, যদি আমি অজ্ঞাত সারে আপনার চরণে কোনো অপরাধ করি, আমাকে আছে ক্ষমা করুন আপনি। তবে আয়ান ঘোষ রাধারানীর মহিমা কীর্তন করছেন। তখন ছুটে এসেছে কটিলা দেবী। কটিলা দেবী এসে রাধারানীর চরণ থেকে ধুলি নিজের স্মৃতিতে লাগিয়ে বলছেন, আজকে আমি আপনার চরণ নীল সিঁদুরের রেখার ন্যায় ধারণ করে আমি নিজেকে সতী রূপে উত্থাপন করার মতো যোগ্যতা অর্জন করছি। কারণ আমি নিজেকে সতী বলে মনে করে আমি আপনার অনেক বদনাম করেছি। কিন্তু কৃষ্ণ নিজেই সন্ন্যাসী রূপ ধারণ করে তিনি আপনার মাহাত্ম্য প্রকাশ করার জন্য কেবল মাত্র যমুনাতে একটা চুল দ্বারা নির্মাণ করা সুতোর উপরে আমি যখন গেছিলাম আমি জল আনতে পারি নাই, কিন্তু আপনি সেই চুলের রেখার মতো সুতোর উপর দিয়ে গিয়ে আপনি যমুনার মিডিল থেকে সহস্র ছিদ্রযুক্ত ভান্ডের মধ্যে আপনি জল আহরণ করে নিয়ে এসেছিলেন। এখানে কৃষ্ণ স্বয়ং আপনাকে সতী রূপে উপস্থাপিত করেছিলেন, কিন্তু আমি কৃষ্ণের লীলাকে পুষ্টি সাধনের জন্য পৌর্ণমাসীর নির্দেশ আমি পরিবর্তন লীলা করেছিলাম। কিন্তু আজকে আমি আপনার এই চরণ ধূলিকে স্মৃতিতে ধারণ করে নিজেকে সতী রূপে উপস্থাপন করার মতো মহান সৌভাগ্য লাভ করলাম। তারপরে ছুটে আসছেন চন্দ্রাবলী দেবী, শৈবা শ্যামলা আদি তার সখীদের সাথে। আর তেনারা এসে রাধারানীর কাছে প্রার্থনা করছে, হে শ্রীমতী রাধারানী, আমি অনেক ভুল করেছি,
কৃষ্ণ আপনার, কৃষ্ণ তোমার, আমি কৃষ্ণকে ছিনিয়ে নিয়েছিলাম। আপনার হয়তো আমি অনেক কষ্ট প্রদান করেছিলাম, কিন্তু সত্যিকারের কৃষ্ণ আপনাকেই একমাত্র ভালোবাসে। তাই আমার মাধ্যমে কৃষ্ণ হচ্ছে লীলাময়। তিনি আমরা হচ্ছে তার হাতের ক্রীড়নক। তিনি কাকে কিভাবে পরিচালিত করে তিনিই জানেন। তিনি আমার মাধ্যমে লীলাকে পুষ্টি সাধনের জন্য তিনি আমার সাথে এরকম লীলা করিয়েছেন আমাকে দিয়ে। তাই আমি যদি আপনার চরণে কোনো ভুল করে থাকি, অপরাধ করে থাকি, কৃপা করে আমাকে ক্ষমা করে দিন। এইভাবে তিনি কৃষ্ণের কথা, এইভাবে তিনি কৃষ্ণের মাহাত্ম্য সমকীর্তন করছে এবং কৃষ্ণ রাধা রাধারানীর মাহাত্ম্য কীর্তন করছে এবং রাধারানীর কথা এইভাবে সমস্ত ব্রজবাসী যারা রাধারানীকে কোলটা আদি বলে যার রচিয়েছিলেন, তারা সকলে সে রাধারানীর কাছে এইভাবে প্রার্থনা করছে। আর এদিকে কৃষ্ণ বলদেব এবং সুভদ্রার রথ নন্দ মহারাজের ওইখানে আঙিনাতে গিয়ে প্রবেশ করেছে। কিন্তু তিনি যখন কৃষ্ণর রথ যখন দ্বারকা বৃন্দাবনের সীমানাতে এসে উপস্থিত হয়েছে, তখন বৃন্দাবনের সঙ্গে সঙ্গে কৃষ্ণের পরশের মাধ্যমে বৃন্দাবন তার নবরূপ ধারণ করেছেন, আবার সেই অপ্রাকৃত দিব্য স্বরূপে প্রকাশিত হয়েছেন। আর বৃন্দাবনের মহিমা কৃষ্ণের অন্যের কাছে বারবার দারু কীর্তন করছে, কিন্তু কৃষ্ণের মূর্ছিত ভঙ্গ হচ্ছে না। তখন দারু দৈবের প্রেরণায় রাধারানী যেখানে কুঞ্জে অবস্থান করছেন, সেই কুঞ্জে তিনি কোথাও বর্ণনা করা হয়েছে রাধা কুণ্ডে, আবার কোথাও বর্ণনা করা হয়েছে নিধুবনে। তিনি এই রথ নিয়ে রাধা কুণ্ডে নিয়ে যান, অর্থাৎ রাধারানীর কুঞ্জের নাম হচ্ছে কন্দর্প কোহলি। রাধারানীর কুঞ্জে সুদেবী নিত্য বিরাজ করেন, কারণ সুদেবী রাধারানীর পার্সোনাল সেবক। তিনি রাধারানীর কেশ বিস্তারা দিয়ে সব রাধারানীর পার্সোনাল সেবা করে থাকেন। সেখানে রাধারানী যেখানে বিশ্রাম করছিলেন বা যেখানে তার এই অবস্থা, সমস্ত ব্রজবাসী যেখানে অবস্থান করছে, কৃষ্ণের রথ ওখানে যায়। আর তখন কৃষ্ণের রথ যখন ওখানে যায়, তখন কৃষ্ণ যখন ওখানে গিয়েছে, তখন কৃষ্ণ পুরো রথ ওখানে পৌঁছে গেছে, তখন তিনি রথ থেকে লম্ফ দিয়েছে আর লাফ দিয়ে নিচে নেমে তিনি দ্রুত গতিতে শ্রীমতীর দিকে এগিয়ে গিয়েছেন। আর যখনই শ্রীমতীর গায়ের গন্ধ কৃষ্ণের নাসার মধ্যে প্রবিষ্ট হয়েছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ মূর্ছিত হয়ে পড়ে গেছেন। আর কৃষ্ণের এই অবস্থা দর্শন করে কৃষ্ণ পুরোপুরি তার যে শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ শরীরের মধ্যে প্রবিষ্ট হতে শুরু করেছে। তার তখন রাধারানীর যে প্রেম দর্শন করে, কৃষ্ণের প্রতি যে ভালোবাসা, তার প্রতি যে সমাগত, তা দর্শন করে কৃষ্ণের প্রতিটি অঙ্গ তার শরীরের মধ্যে প্রবিষ্ট হয়ে গেছে, অর্থাৎ তিনি কুর্ম আকৃতি ধারণ করেছেন, যা এখন আমরা জগন্নাথ মন্দিরে দর্শন করি, জগন্নাথ স্বরূপ। তখন ললিতা দেবী ধীরে ধীরে রাধারানীর কর্ণে গিয়ে কৃষ্ণের আগমন বার্তা জানাচ্ছেন। তখন রাধারানী, যিনি এই মুহূর্তে প্রাণ ত্যাগ করার মতো পরিস্থিতি উপস্থিত হয়েছিলেন, আর সেটা তিনি যখন কর্ণে গিয়ে বলছে কৃষ্ণই এসেছে, তখন রাধারানীর সেখানে মৃত সঞ্জীবনীর ন্যায় কাজ করেছে। তিনি ধীরে ধীরে চোখ খোলমিলিত করলেন, আর তখন তিনি ললিতাকে আজ্ঞা দিলেন, যাও তুমি ওকে সুস্থতা করো। ললিতা জানেন কি ওষুধ কৃষ্ণের জন্য কার্যকরী। তিনি কৃষ্ণের কানের কাছে গিয়ে শ্রীমতী রাধারানীর নাম কীর্তন করছেন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। তিনি যখন শ্রীমতী রাধারানীর মহিমা কীর্তন করছেন, তখন কৃষ্ণ ধীরে ধীরে চোখকে উন্মিলিত করেছেন। শ্রীমতীর চোখের সাথে কৃষ্ণের যখন চোখ পরস্পর মিলিত হয়েছে, তখন সঙ্গে সঙ্গে তাদের যে বিরহ যন্ত্রণা, কোথায় সেই বিরহ, কোথায় সেই রাধারানীর এই অন্তিম পরিস্থিতি, সব বলে গিয়েছে। আবার তারা সেই নৃত্য লীলায় নিজের দিকে প্রকাশিত করেছেন। এইভাবে তারা রাধারানীর সাথে কৃষ্ণের মিলন। তখন কৃষ্ণ এইভাবে আবার সেই নিত্য দিনের লীলা, কুঞ্জ নৈশিক লীলা, কুঞ্জ লীলা, মধ্যাহ্ন লীলা, সায়ং লীলা, এসব লীলাতে আবার নিজেদেরকে নিজে তৈরি করে ফেলেছে। তো কৃষ্ণ একদিন এইভাবে কুঞ্জে বস্তু শ্রীমতী রাধা রানীকে বলছেন,
তাহলে তো স্বরূপত তুমি এবং আমি অভিন্ন। কিন্তু তোমার যে এই প্রেম বৈচিত্র্য মাধুর্য রসকে আমি আস্বাদন করার জন্য এক বিরহ লীলা অনুষ্ঠান করে থাকি। তাই তোমার এই প্রেমকে জগতে প্রকাশ করার জন্য এবং নিজেকে আস্বাদন করার জন্য তোমার এই প্রেম সিন্ধুতে ভাসমান কাষ্ঠ রূপে আমি নীলাচলে দারু বিগ্রহ রূপ ধারণ করে আমি অবস্থান করব। এবং যেহেতু ব্রজতে আগমনের সঙ্গী স্বরূপ আমার প্রিয় ভ্রাতা বলদেব এবং সুভদ্রা ছিলেন, তাদেরকেও আমি সঙ্গে রাখবো। এবং তোমার প্রেম বৈচিত্র্য রস আস্বাদন করার জন্য আমি স্বয়ং তোমার ভাব এবং অগ্রকান্তিকে ধারণ করে আমি সেখানে উপস্থিত থাকবো এবং আমি এই স্বরূপের রস আস্বাদন করব। তাই বর্ণনা করা হয়েছে রসরাজ মহাভাব একতনু হইল সাম নাম সংকীর্তন রসে জগৎ মাতা আইল। এইভাবে অনর্পিত চরিং চিরাতে প্রেম তিনি নিজে আস্বাদন করার মাধ্যমে জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য তিনি শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে জগতে প্রকটিত হয়েছিলেন এবং তিনি এই রথযাত্রাকে অত্যন্ত সুন্দরভাবে প্রকাশিত করেছিলেন। তো এইভাবে কৃষ্ণের যে মিলন, এই রথযাত্রা হচ্ছে রাধারানীর সাথে কৃষ্ণের যে মিলন লীলা। তাই যতদিন কৃষ্ণ এই 9 দিন ব্যাপী সুন্দরাচলে অবস্থান করেন, এটা অভিন্ন বৃন্দাবন এবং সেখানে সে কৃষ্ণ ত্রিভঙ্গ মুরলীধর রূপে নিত্য বিরাজ করে থাকেন এবং রাধারানীর সাথে লীলা বিলাস করে থাকেন। তো এইভাবে আমাদের চেষ্টা করা উচিত কমসে কম একবার হলেও গুন্ডেচা মন্দিরে দর্শন করা। যদিও আমরা পুরোপুরি পরিধামে যেতে পারি না, যদি যেতে পারি কমসে কম শিলা প্রভুপাদের কৃপাতে প্রায় সব জায়গাতে রথযাত্রা অনুষ্ঠান হয়ে থাকে, যেখানে রথযাত্রার গুন্ডিচা মন্দির মণ্ডপ বর্ণনা করা হয়েছে, মণ্ডপ নির্মাণ করা হয়েছে, সেখানে গিয়ে দর্শন করবেন, ভগবানের কৃপা লাভ করবেন। আপনাদেরকে আমি চেষ্টা করবো ধীরে ধীরে আরো জগন্নাথের লীলা কথা শ্রবণ করানোর জন্য। এটা খুব বড় হয়ে গেলে আপনাদের শুনতে কষ্ট হবে। সকলকে অশেষ ধন্যবাদ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।